সম্মানিত উপস্থিতি, আমি কয়েক মিনিটের মধ্যে আনুগত্যের বিষয়ে আমাদের সম্মানিত সাহেব খুব সুন্দরভাবে বলেছেন, সেটাকেই আর একটু আমি বলবো। আনুগত্যটা কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো দায়িত্বশীলের। এখানে অপশন আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল। আতিউ শব্দ আল্লাহ করেও আছে, রাসূলের করে আছে, মানে দুইজনের আনুগত্য কোনো কথা ছাড়াই করতে হবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য কোনো কথা ছাড়াই করতে হবে। আত এবং মাউতুস যারা বলেন তারাই বুঝবেন। আর ওয়া উলিল আমরি মিনকুম, ওয়ার পরে আতিউ শব্দ আর নেই। এই জন্য আনুগত্য করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের করতেই হবে। দায়িত্বশীলের আনুগত্যের বেলায়, নেতার আনুগত্যের বেলায়, যেই নেতা ফরজ নামাজ কাজা করে তার আনুগত্য করা হারাম। আনুগত্য করা হারাম। সাইয়েদ আব্দুল্লাহ মুফতি রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় একদম স্পষ্ট উল্লেখ করেছেন যে নেতার ফরজ সালাত কাজা করে আর কোনো আনুগত্য চলবে না। কিছু শায়েখ ফালতু একটা কথা বলে, নেতার আনুগত্য করতে হবে। সে যদি বলে, এইভাবে বলে, সে যদি বেনামাজি হয়, সে যদি অমুসলিম হয়, এভাবে বলে না, সে যদি অমুসলিম হয় তার আনুগত্য করতে হবে। মিথ্যা কথা। বরং এখানে আতেও শব্দ নাই, এই ব্যাখ্যা আমি প্রায় 22টা দশকে দেখেছি। একই কথা যেখানে আতেও নাই, এখানে যদি আনুগত্য করতে হয় দায়িত্বশীলের, সর্বশেষ পর্যন্ত দেখতে হবে মাপকাঠি তার ফরজ নামাজ, এটাও যদি সে কাজা করে তাকে আনুগত্য করা যাবে না। এবার আসুন, আনুগত্য করবে ওই নেতা যিনি ফরজ সালাত আদায় করেন। এর ব্যাখ্যায় সাইয়েদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাফসীর ফিদরানিল কোরআন মধ্যে স্পষ্ট লিখেছেন, ফরজ সালাত 4 রাকাত বিশিষ্ট, মনে করেন আসরের নামাজ। ইমাম সাহেব সামনে গেছে, প্রথম রাকাতে ইমাম সাহেব বললেন পিছনে এক আছেন, সামনে কান্দে পিছনে গিয়ে 14 ব্যক্তিকে দিবেন। দ্বিতীয় রাকাতে যাকে দিয়েছেন তিনিও গোল করছেন। আবার জেনে নিয়ে তৃতীয় রাকাতে আরেকজন ব্যক্তিকে দিবেন। তৃতীয় রাকাতে দেখা যাচ্ছে তিনিও গোল করছেন। চতুর্থ রাকাতে তখন আরেকজন নতুন ব্যক্তিকে দিবেন। চতুর্থ রাকাতে দেখা যাচ্ছে তিনিও গোল করছেন। সালাত আছে আর হবে না, কোনো ইমাম নয়, নামাজ বাদ দিয়ে নতুন ভাবে ইমাম নির্বাচন করে আবার নামাজের ইমামতি করে নামাজ আদায় করতে হবে। আমরা প্রথম রাকাতে আওয়ামী লীগকে দেখেছি, দেখি নাই? তৃতীয় রাকাতে আমরা কি জাতীয় পার্টিকে দেখেছি। তৃতীয় রাকাতে বিএনপিকে দেখেছি। আবার আওয়ামী লীগকে আমরা 14 দলকে দেখছি। নামাজ আর হবে না, আর এই ইমামদের দ্বারা কোনো সালাত আদায় হতে পারে না। তাহলে আনুগত্যের আজকে ভাষ্য হচ্ছে, আমরা যদি আনুগত্যের প্রকৃত উদাহরণ পেশ করতে চাই, তাহলে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, না কি বলেন? ইনশাআল্লাহ। শেষ কথা, মান হাফারা হুফেরা, যে গর্ত কাটে সেই গর্তে। ইসলামী আন্দোলনকে নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করছে সব। সুতরাং আমাদের মন বলে, আমাদের জেলামি সাহেব বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামকে সামনের বাংলাদেশের মানুষ দেখতে যাচ্ছে ইনশাআল্লাহ। দেখা হলো সে জামাত ইসলামী বাংলাদেশ, আমরা জামাত ইসলাম বাংলাদেশটা আগে আসছে। আমি মোহন করে মানুষকে অনুরোধ করবো, আপনারা আমাদের ডাকে যে সাড়া দিয়েছেন, আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব বলেছেন আগামী দিনে, আজকে আমাদের রুকুন সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বৃদ্ধি পেয়েছে মোহনপুরে। আগামী 2024 সালের মধ্যে এই রুকুন সংখ্যা এখানে যা উপস্থিত, আজকে 190 জন উপস্থিত। 190 জনে, 190 জনের মধ্যে নাও হলে অন্তত পক্ষে 30 জন রুকুন আমরা এই 2024 সালে দেখতে চাই। করা যাবে ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আগাসা মালুফান কাতাবাল্লাহু লাহু সুলুসানা সাবিনা মাগফিরাতান ওয়াহিদাতান ফিদ দুনিয়া সালাহু কুল্লি আমরিহি ওয়া সিনতানা সাবিনা দারাজাতান ইয়াওমাল কিয়ামাহ। তারা তিরমিজি হাদিসটা আমি বলি। আনাস বিন মালিক বলছেন, বিশ্বনবী বলেন, মান আগাসা মালুফান, পৃথিবীর মানুষ যখন বাতিলের দিকে চলে যাবে, বামপন্থী হয়ে যাবে, কোটি কয়েক মানুষ তখন ডান পথে থাকবে। মানুষ অল্প সংখ্যক লোক ডান পথে থাকবে। কাতাবাল্লাহু লাহু, আমার আল্লাহ কেরামেন কাতিবিনের কাছ থেকে ডায়েরিটা নিয়ে নিয়ে নিজ হাতে লিখবেন। কোন হাদিসে কথা নাই, এই হাদিস আছে। ওই ব্যক্তির আমলনামা আল্লাহ নিয়ে নিয়ে নিজ হাতে লিখবেন। কাতাবাল্লাহু লাহু, তার আমলনামায় লিখবেন সুলুসানা সাবিনা মাগফিরাতান, 73টা মর্যাদা। 73টা মর্যাদা লিখবেন। আমরা কি 73টা মর্যাদা চাই না? ইনশাআল্লাহ। একটা হলো দুনিয়ার জীবনে সালাহু কুল্লি আমরিহি, দুনিয়ার জীবনে একটা যদি আপনি পালন করেন, জীবনে সব কাজ আপনার সহজ হয়ে যাবে। ওয়াসিনতানা সাবিনা দারাজাতান ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আরো 72টা মর্যাদা আল্লাহ দান করবে। আমি আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সমস্ত মুসলিমদের বলতে চাই, এই 73টা মর্যাদার অধিকারী আমরা হতে চাই ইনশাআল্লাহ।